আসসালামু আলাইকুম। তো অনেকে প্রশ্ন করছেন এই চিচিঙ্গা, তারপর ধুন্দুল, করলা, আহ, এই প্রজাতির যে ফসলগুলো আছে, তো প্রথম অবস্থায় অনেক ভালো একটা ফলন আসে, কিন্তু পরে আসে না। তো পরে কিভাবে ওই ফলনটা আবার পুনরায় ফিরিয়ে আনা যায়? আসলে মানুষ জাতিটাই কিন্তু লোভী। ঠিক আছে, প্রথম অবস্থায় দেখেন ফলন আস্তে আস্তে যখন আহ, সব যত টাকায় আসে সব টাকায় সরাসরি পকেটে। ঠিক আছে, দ্বিতীয়বার যে খরচ করবে ওই খরচটা করতে চায় না, যে ফলন আসতেছে যে টাকা খরচ হয়ে যাবে, কিন্তু ওই আপনি যদি এখানে 1,000 টাকা খরচ করেন আপনার 4,000 টাকা আসবে। হ্যাঁ, এই কৃষি সেক্টরটা হচ্ছে এরকম। তো আমি এখন জমিতে সার দিছি। তো আমার এই যে যে প্রশ্নটা আর বর্তমান আমার জমির কন্ডিশন সেম সেম। ঠিক আছে, দেখেন প্রথম অবস্থার ফলনটা শেষ। আর এখন যে পুরোনো যে চিচিঙ্গাগুলো আছে এগুলো দেখেন মোটামুটি বাঁকা হয়ে গেছে, তারপর আসতেছে না, ভালো হচ্ছে না। তো আমি 2 দিন আগে সার দিছি, আজকে আবার দিছি। 2 দিন আগে, আজকে 3 দিন। তো আবার এমন না যে বেশি সার দিছি। দ্বিতীয় দুইবারে সার দেওয়ার কারণটা হচ্ছে প্রচণ্ড বৃষ্টি। 24 তারিখ থেকে আবার ঘূর্ণিঝড়ের সংখ্যা। তো সব মিলে বুঝতে পারতেছেন বৃষ্টিতে সারগুলো চলে যাবে। আর দেখেন গাছের শিকড়টা দেখছেন, এই শিকড়টা যখন আপনার জমি থেকে খাবারটা নিতে পারবে তখনই ওই উপর দিকে বৃদ্ধি পাবে। আপনি মাটির যত্ন করবেন, সে আপনাকে ফসল দিয়ে আপনাকে হেল্প করবে। তো বিষয়টা হচ্ছে এরকম। তো এখন দেখেন আমি কি পরিমাণ সার দিচ্ছি জমিতে। হ্যাঁ, এক কথায় বলি, আপনারা কি পরিমাণ দিবেন একসাথেই দিবেন। যদি বৃষ্টি না থাকে, তো বৃষ্টি থাকলে আমি 2বার দেওয়ার কারণ হচ্ছে যদি বৃষ্টির পানিতে ধুয়ে যায় তাহলে আমি পরের যে অংশটা ওই অংশটা আবার দিলে কাজে আসবে, এই কারণে। ঠিক আছে, তো দেখেন মাটিতে সারের পরিমাণ। তো সার দিয়ে এই যে ড্রেনগুলাও তুলে দেবেন। তো সার হচ্ছে আপনার টিএসপি দিতে পারেন 1 বিঘাতে 20 কেজি, টিএসপি 20 কেজি, এমওপি 20 কেজি এবং ইউরিয়া 20 কেজি। সাথে আপনার 1 কেজি বোরন, হ্যাঁ, আর সালফার দিবেন 1 কেজি। ঠিক আছে, আর যদি আপনার হিমোগ্লোবিন অ্যাসিড আছে অথবা ক্রুপ প্লাস বা শিকড় বর্ধক এগুলো দিতে পারেন। দিলে এগুলা এই যে এখন বৃষ্টির কারণে অনেক শিকড় পচে যায়, তো ওই শিকড় বৃদ্ধি করাতে সাহায্য করে। এই যে আমি দেখেন দিচ্ছি, মাসাল্লাহ গাছের উপর দিয়ে পর্যন্ত শিকড় আসতেছে। তো শিকড় বৃদ্ধির জন্য হিমোগ্লোবিন অ্যাসিডটা ব্যবহার করতে পারেন, এটা অন্তত কার্যকরী। আর গাছের উপরের অংশ আমি কিভাবে দেখাবো, এটা তো বাঁচা দেওয়া, তারপরও চেষ্টা করতেছি। এই যে দেখেন আমার গাছের উপরের অংশ, মাসাল্লাহ ফলে ফলে মোটামুটি ভরপুর। গাছগুলো দুর্বল হয়ে আছে, এমন থাকতো না। অতি বেশি টানা বৃষ্টি হয়েছে, 1 সপ্তাহ টানা বৃষ্টি। তারপর আলহামদুলিল্লাহ আমার আশেপাশে অনেকগুলো জমি নষ্ট হয়েছে, আর আমার জমিটা মোটামুটি ভালো আছে। এটারও অনেক কৌশল আছে, আপনারা কৃষি যারা করেন দীর্ঘদিন ধরে বুঝে যাবেন আস্তে আস্তে। দেখেন আমার মাটিতে কোনো রকম ফ্লেক্সি লাগা নেই। এখন আবার এটা কিন্তু ড্রেন ছিল, ড্রেনটা মোটামুটি ভরে গেছে, এখন আবার করে দেব। তো এই যে দেখেন মাশাল্লাহ, এটা কিন্তু দ্বিতীয় চালানের মালটা, দেখছেন? দ্বিতীয়বার যে ফলনটা আসবে, এই যে দেখেন চিচিঙ্গা, এগুলো কিন্তু একদম সোজা হবে। আর জৈব পদ্ধতিতে চারা চাষ করতে চান তাদেরকে একটু ছোট্ট করে একটু ইয়ে দিয়ে দেয়। এই যে এই গোবরটা আমি মাত্র হাতে করে আনছি রাস্তা থেকে। তো এখানে এমন কিছু জিনিস আছে, মানে আপনি যদি ধরেন 100টা গোবরের লেদা আইনা দিতে পারেন জমিতে, আর এরকম ঘাস পরিষ্কার করে রাখতে পারেন, আপনার কোনো রকম সার ইউজ করতে হবে না। কীভাবে আমি আপনাদের দেখাই, এটার মধ্যে আছে। এই যে দেখেন, এই যে পোকাগুলা, এই পোকাগুলাতে যদি আপনার জমিতে পর্যাপ্ত পরিমাণ থাকে, হ্যাঁ, মাটিতে যত বৃষ্টি হোক মাটির কোনো রকম কোনো সমস্যা হবে না। এই পোকাগুলো এই গোবরের ভিতরে থাকে এবং একদিনে এই গোবরটাকে একদম ঝুরঝুরা করে ফেলবে এই পোকাগুলো। ঠিক আছে, তো আপনারা এটা কিভাবে সংগ্রহ করবেন, দেখেন যেখানে গরু আছে মাঠে চড়ানো, ওই গরুগুলার যে গোবরগুলো আছে ওই গোবরগুলোতে এই লেদাগুলো পাওয়া যায়। আর এটা কিন্তু কাঁচা গোবর, সকালের গোবর, এখন বাজে মনে হয় 10টা। ঠিক আছে, কাঁচা গোবরের মধ্যে দেখেন
পোকাটা কীরকম ইয়ে করছে। তো এরকম কাঁচা গোবর জমিতে দেওয়া ঠিক না, গ্যাস থাকে। তারপর আমি এই গাছের গোড়া থেকে অনেক দূরে ফেলায় রাখতেছি, এটা আস্তে আস্তে সার হয়ে যাবে। তো এভাবেই। আর আমার আগে কিন্তু অনেক গোবর দেওয়া আছে, এই যে দেখেন এগুলা গোবর দেওয়া আছে, এই শুকনা গোবর এটা আস্তে আস্তে সার হবে। তো কৃষি প্ল্যান তো অনেক দিনের। এই যে সার সাথে এগুলো হচ্ছে জিপসাম সার যদি আপনারা জমিতে দেন তাহলে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, গাছের শিকড়ে পড়লে শিকড় পচে যাবে, গাছের পাতায় পড়লে পাতা জ্বলে যাবে। জিপসাম সারটা অনেক ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে যদি সঠিক ব্যবহার না জানেন। ঠিক আছে, গাছে গোড়ায় দেওয়া যাবে না, গাছের গোড়া থেকে অনেক দূরে দিতে হবে। তো ভিডিও বেশি বড় করব না। তো যারা এরকম করলা বা ঝিঙ্গা ধুন্দুল চাষ করেন, তো এরকমভাবে কন্টিনিউ সার দিবেন, দেখবেন আপনার জমি লাগাতার ফলন দিতে থাকবে। ঠিক আছে। আর ঘাস বেঁচে রাখাটাই অনেক কষ্টকর, মালচিং ব্যবহার করলে ভালো। এই যে দেখেন ওই এক সাইডে ঘাস বাঁচতে বাঁচতে আরেক সাইডের ঘাস ভরে গেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।